তো আজকের টপিকটা হলো, আমি যেহেতু এইচআরের মানুষ, আমাদের সময় তো বুদ্ধি দেওয়ার মতো লোক ছিল না। সো ফাইন্যান্সে পড়াশোনা করলাম, পরে দেখলাম যে এইচআরের ক্রেজ চলতেছে, নিজে নিজে চিন্তা করে চলে আসলাম আর কি আপনার এইচআরের ক্যারিয়ারে। তো মানুষ এবং টাকা এই দুইটা এক করতে পারলে খারাপ হয় না। তো যাই হোক, টু সাম এক্সটেন্ট এটা একটা ভালো সিদ্ধান্ত হয়তো ছিল, আলহামদুলিল্লাহ। ভাবছি বিভিন্ন পজিশনে কেরিয়ার কেমন হয়, যেহেতু এখন ওডি নিয়ে কাজ করছি, প্রায় রিক্রুটমেন্ট থাকি, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে অ্যালাইনমেন্ট থাকে। সো কোন ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে, কোথায় কেরিয়ারটা ভালো হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে একটা দীর্ঘ অভিজ্ঞতা হয়েছে। তো এইচআরকে আমরা যখন শুরু করি তখন আমার গুরুজনরা বলছিল যে রিয়াদ এখানে এসছো, এটা তো একটা হাই রিস্ক জব। কথা কিন্তু সত্য, কথা মিথ্যা না। মানে এমপ্লয়ির জন্য ভালো করবেন, এমপ্লয়ার রাগ করবে, এমপ্লয়ারের জন্য ভালো করবেন, এমপ্লয়িরা কষ্ট পাবে, কোনো না কোনো জায়গায় কষ্ট পাবেই কেউ না কেউ, আর সব ব্লেমগুলো চলে যায় অনেক সময় এইচআরের কাছে। তো এইটা মাইনে নিয়েই আগাতে হবে। এইচআর থেকে কেরিয়ার গড়লে নিজের কোম্পানি দেওয়া ছাড়া সিইও হওয়াটার পসিবিলিটি খুব কম। যার যেটা পজিশন, ম্যাক্সিমাম সেলস থেকে যারা উঠে আসে তাদের সিইও হওয়াটা কোম্পানির জন্য ভালো। এইচআরে কাজ করলে অনেক খাটাখাটনি করবেন। খারাপ সাইডগুলো আগে বলি, তারপরে ভালো সাইড। হ্যাঁ, তো এইচআরে কাজ করলে অনেক খাটাখাটনি করবেন, হেভি ভাবটাপ নিবেন যে আমি রিক্রুটমেন্টের সাথে আছি, আমি অনেক কিছুর সাথে আছি, হেভি পাওয়ারফুল। আসলে বেসিক্যালি তেমন কোনো পাওয়ার নাই এইচআরের। কর্তার ইচ্ছে অনেক সময় কর্ম হয়ে যায়, ঠিক আছে। অনেকে আমরা খুব গর্ব করে বলি, আমি বইলা দিই মালিকের সাথেও আমার টক্কর হয়। কেউ কেউ হয়, সবার জন্য না, ম্যাক্সিমাম লোক আজ্ঞাবহ হয়। আর আজ্ঞাবহ না হতে গেলে যেই পরিমাণ ডেটা ভিত্তিক কথা বলা দরকার, এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার এক্সপিরিয়েন্সের আলোকে বলছি, ম্যাক্সিমাম এইচআরের এই জিনিসগুলা থাকে না। তো যাই হোক, সারাদিন কষ্ট করার পরে তারপরে দেখা গেল যে বিদেশের ট্যুরের জন্য টিকিট কাটা দিতে হয়, কিন্তু যারা বিজনেসের সাথে কানেক্টেড, সো যারা বিদেশে ভ্রমণ করতে চান, বড় জায়গায় যেতে চান, সিইও হইতে চান, তাদের জন্য আসলে বেসিক্যালি এইচআর না। তো অন্য পজিশনগুলো নিয়ে পরে কথা বলা যাবে, বাট এইচআর নিয়ে যেহেতু কথা বলছি, সেক্ষেত্রে এইচআরই ফোকাস থাকাটাই বেটার। আপনার এইচআরে ফোকাস থাকাটাই বেটার। তো এইচআরে কাজ করতে গেলে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতেই আসলে আমরা অনেক ভাব মেরে কথাবার্তা বলি, কিন্তু বাস্তবিক অর্থে যে ভিতরে ঢুকে ডেটা ভিত্তিক কথা বলা, এই জায়গাটাতে আমাদের অনেক এইচআরের কিন্তু ব্যাপক ঘাটতি আছে, এবং ওইটার জন্যই কিন্তু এইচআর সবসময় গালি খায়। যদি আপনার লজিক্যালি আপনি বিভিন্ন জিনিস তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু মানে আপনার জায়গাটা আপনি বোল্ড থাকতে পারবেন। তো আমি মাঝে মধ্যে টেস্ট করি ইচ্ছা করে, যে আসলে আমরা যখন নেমেছি তখন ভেবেছি কি যে আমাদের এইচআর যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, তারা আমাকে হেল্প করবে। তো আজকে থেকে 11-12 বছর আগে নিজের ফার্ম করেছি। তো আসলে অনেক সময় এইচআরের আসলে ওই ক্ষমতাটাও থাকে না হেল্প করার মতো। তো পরে নামার পরে বুঝলাম যে আসলে ওই ক্ষমতাটা ওই লেভেলে এইচআরের ভাইদের নাই। হ্যাঁ, তো যাই হোক, সেই দুঃখ দেই না, কিন্তু আমার দুঃখটা একটা জায়গায় আছে, সেটা হলো আমার সাথে অনেকের কিন্তু ইন্টারনাল রিলেশনশিপ আছে, কানেক্টিভিটি আছে। সো অনেকে কিন্তু খুব প্রগ্রেসিভ মেন্টালিটির, যে আমি মাঝে মধ্যে সার্ভে টার্ভে দিয়ে টেস্ট করি যে আসলে আমাদের ভিতরে নিয়ারিং শেয়ারিংটা আছে কিনা। কারণ কি, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে কিনা 3 লাখ টাকায় চাকরি করতেছে, সে দেখা গেল যে কিছুদিন পরে গিয়ে 1 লাখ টাকায় জব করে। আবার এরকমভাবে কিন্তু মার্কেটটা নষ্ট হয়। সো একটা ট্রান্সপারেন্সির ভিতর থেকে আসা, একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ঠিক থাকা, এখানে কিন্তু এইচআরের একটা ভূমিকা আছে। তারা চাকরি দেওয়ার ক্ষেত্রে রেফারেন্স চেকটা সুন্দর করে করুক, যাতে করে আগের কি ঘটনা টটনা ছিল এগুলো দেখা। কারণ একটা ইন্টারভিউতে কিন্তু একটা মানুষকে পুরোপুরি জাজ করা যায় না। সো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটটাকে নষ্ট করে ফেলি, যে কিনা 1 লাখ টাকার প্রোডাক্টটাকে 3 লাখ টাকা নিলে কিন্তু হবে না। অনেক সময় কিন্তু আপনার হয় কি যে এই মানে 1 ঘন্টার একটা কথা বলে নিয়ে নিলাম, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম যে আসলে
ভিতরে কিছু নাই। আবার অনেকের ভিতরে আছে কিন্তু নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে সে হয়তো 1 লাখ টাকার, সে 3 লাখ টাকার প্রোডাক্ট, কিন্তু সে 1 লাখ টাকা মানে বেতনে সে চাকরি করতেছে যুগের পর যুগ ধরে। তো এগুলা বিভিন্ন মানুষের সাথে মিশলে পরে আমরা বুঝতে পারি যে আসলে কার ভিতরে কি আছে। তো বড় বড় কোম্পানিতে যখন এইচআররা জয়েন করে সিনিয়র পজিশনে, ধরেন 5 লাখ টাকায় জয়েন করলো, করার পরে আসলে বড় কোম্পানি তো অনেক সময় খোঁজখবর রাখতে পারে না যে কে কী করতেছে। সো একজন ঢুকে বের হতে হতে 2 বছর সময় লেগে যায়, আসলে তার কিন্তু 5 লাখ টাকার সে কোনো আউটপুট না দিয়েই কিন্তু চলে যায়। ঠিক আছে, তো এই ব্যাপারগুলা কিন্তু আপনার খুব অহরহ আমাদের কালচারে হচ্ছে। বড় বড় কোম্পানির লোকেরা কিন্তু বড় বড় এইচআরদেরকে নেয় এই কথা টথার সুন্দর মানে সাজায় গুছায় কথা বলার কারণে নিয়ে নেয়, কিন্তু আসলে যেরকম ভিতরে ঢুকে ডেটা ভিত্তিক কাজ করে একটা চেঞ্জ ম্যানেজমেন্টের ভিতরে নিয়ে গেল, ওই 2-1টা এঙ্গেজমেন্ট প্রোগ্রাম করা, কালচারাল প্রোগ্রাম করা, এইটাই কিন্তু এনাফ না। গিয়ে দেখা গেল যে 2-3টা ট্রেনিং অ্যারেঞ্জ করে ফেললো। হ্যাঁ, একটা রিসার্চ বলে আসলে একদিনের ট্রেনিংয়ে অনেক সময় দেখা গেল যে 2-3% লোকের হয়তো পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু রিয়েল পরিবর্তন করতে গেলে আপনাকে কিন্তু একটা, যে আপনি আসলে কি আউটপুট চান, এই আউটপুটগুলো আগে ডিটারমাইন করে নিতে হবে। এটার সাথে কানেক্টিং যত কিছু আছে, ট্রেনিং বলেন, এসওপি ডেভেলপ, পলিসি ডেভেলপ করা বলেন, এইগুলো তো চলে আসবে, কিন্তু পুরো ব্যাপারটাকে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার যে ক্যাপাসিটি, এইটা অনেক সময় অনেক এইচআরে থাকে না। তখন আসলে বেসিক্যালি এই এইচআরদের অনেক সময় বদনাম হয়। তো আশা করি যারা এইচআরে কেরিয়ার করতে চায় তাদের কিন্তু নাম্বার ফিগারে ভালো হতে হবে, এটার কোনো অল্টারনেটিভ অপশন নাই। পিপলের সাথে রিলেশনশিপ এবং পিপল মাইন্ডসেটটা কিন্তু বোঝার মতো এবিলিটি থাকতে হবে। এইটা আসলে মানে আপনি এগুলো তখনই করতে পারবেন যখন আপনি ডাটা ভিত্তিক কথা বলতে পারবেন। সোজা কথা, আমি ঘুরে ফুরে একটা জায়গাতেই চলে আসব। তো যাই হোক, এইচআরে কাজ করতে গেলে একটা আলাদা আত্মিক শান্তি পাওয়া যায়। সেটা হলো যে আসলে এইটা ওই সিও হওয়ার মতো না, এটা আবার এটা শান্তিটা অন্যরকম। যে আমি আশরাফুল মাকতুকাতের সবচেয়ে ডিফিকাল্ট যে মানুষ, তাদেরকে ডিল করা, এইটার একটা আনন্দ কিন্তু আলাদা আছে। কোম্পানির ভিতরে ঢোকার একটা অপরচুনিটি আছে। কোনো ডিপার্টমেন্ট হেডও কিন্তু এইচআর যতটা ভিতরে যেতে পারে, অনেক ডিপার্টমেন্ট হেডও সেরকম যেতে পারে না। তো হয়তো যুদ্ধ হয় হলো গিয়া সিএফওর অনেক সময় সিও হইতে চায়, ওই সব ক্ষেত্রে গিয়া গ্যাঞ্জাম বাঁধে। বাট আদার দ্যান দিট, মানুষের সাথে কোন মানুষের ভিতরে কি চলতেছে, পরিবারের কি অবস্থা, তার ভিতর থেকে কিভাবে প্রোডাক্টিভিটি বের করা যায়, এইটার যে একটা আনন্দ, এই আনন্দটা আসলে সবাই এটা অনুভব করতে পারে না। যারা আসলে এগুলোর চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করে, চেঞ্জ মেকার হিসেবে কাজ করে, এইটার মধ্যে যে একটা শান্তি আছে, তো এই শান্তি যারা খুঁজতে চায় তারা এইচারে আসতে পারে। আর কিন্তু ডেটা ভিত্তিক কথা বলতে না পারলে এইচআরে আসার দরকার নেই। তো আমার যারা ভাই ব্রাদার যারা অনেক সময় আছে, আমি অনেক সময় টেস্ট করার জন্য কিছু সার্ভে টার্ভে পাঠাই, যে দেখি তারা আসলে কতটা প্রোগ্রেসিভ। তো এমনি বলার সময় মানুষ অনেক বিভিন্ন প্রোগ্রামিং যায়, যাওয়ার পরে দেখি যে খুব তাত্ত্বিক কথাবার্তা বলে যে আমাদের এই হইতে হবে, আমাদের ওই হইতে হবে। হ্যাঁ, কিন্তু আসলে বাস্তবে যখন কোনো মানুষ একটা হেল্প চাইতে যাবেন, তখন বুঝতে পারবেন যে আসলে ওই মানুষটা আসলে কতটা হেল্পফুল। সো আমাদের অনেক সময় দেখা যায় যে মানে এটা একটা পার্সোনাল ক্যারেক্টার, যে আমাদের কাছে অনেক সময় অনেক মানুষ হেল্প চায় কিংবা রিপ্লাই করে, এটা আমি 100-এ 100 রিপ্লাই করি। হ্যাঁ, আবার অনেকে দেখা গেল সিনিয়র পজিশন আছে, ভাব নিয়ে থাকে একটা রিপ্লাই করতে, যে একটু সময় নেয়, এই করে সেই করে। ঠিক আছে, তো এই ভাবের দুনিয়াতে যারা আছে তারা অনেক সময় আসলে সত্যিকার অর্থে চেঞ্জ মেকার না বাংলাদেশে। তো ওই 5 লাখ হোক আর 7 লাখ টাকার প্রোডাক্ট হোক, তারা আসলে চেঞ্জ করতে পারে না। তো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে মানে বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে এই ট্রান্সপারেন্সি, এক একটা পজিশনের সঠিক মূল্যায়ন, যে ভালো করতেছে তাকে উঠিয়ে আনা, এই কাজগুলো করতে গেলে আপনাকে মার্কেটের ডেটা আপনার কাছে থাকতে হবে। স্যালারি সার্ভের বিষয়ে যদি আমরা কাউকে কথা বলি, অনেকে এইচআর বলতেই পারবে না যে কীভাবে স্যালারি সার্ভে করতে হয়, মানে কিভাবে কম্পেনসেশন এবং স্যালারি সার্ভে পার্থক্য কী, এটা জিজ্ঞাসা করলেই মানুষের মাথা, অনেকে এইচআরের বড় এইচআরের মাথা ঘুরে যাবে। ঠিক আছে, সো মানসিকতা বড় করাটা খুব জরুরি। একজন এইচআরকে সৎ হইতে হয়, এবং তাকে যার পছন্দ না সেও যদি ভালো করে, তাহলে তাকেও কিন্তু তার জায়গায় মূল্যায়নটা তাকে করার মতো মানসিকতা রাখা, ভিন্ডিকটিভ না হওয়া, স্বার্থের ঊর্ধ্বে যাওয়া,
কারণ সে স্যালারি ইনক্রিমেন্টের সাথে জড়িত, সে সব কিছুর সাথে জড়িত। হ্যাঁ, সো সে যদি নিজের স্বার্থটা বেশি দেখে তাহলে কিন্তু হবে না। দুইটারই ব্যালেন্স করতে হবে এবং রাইট ডিসিশনটা নেওয়ার জন্য যে ইনপুটগুলো দেওয়া, সেই ইনপুট দেওয়ার মতো মানসিকতা রাখতে হবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। দৌড়াদৌড়ি করতে আসছিলাম, ফাঁকে আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ।